হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমরা সবাই জানো আমরা ইতিহাসের একটি কমপ্লিট ক্লাস কোর্স শুরু করেছি। তো সেই কমপ্লিট ক্লাস কোর্সের আজকে দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাস আগের দিন হয়ে গেছে, আজকে আমরা দ্বিতীয় ক্লাস করব। তো আমরা ইতিহাসের হচ্ছে প্রাচীন যুগ শুরু করেছি। তো প্রাচীন যুগের আমরা যে প্রতিবাদী ধর্ম আন্দোলনের সেই বৌদ্ধ ধর্মটা শুরু করেছিলাম। তো সেই বৌদ্ধ ধর্মের পার্ট ওয়ান আগের দিন হয়ে গেছে। তো আগের দিন যতটুকু অবধি হয়ে গেছে তারপরের থেকে আজকে আমরা শুরু করব। তো চলো আজকে আমরা পরে শুরু করি, বাকিটুকু যেটুকু আছে। তো দেখো, তাহলে আমরা আগের দিন কি দেখেছিলাম যে সিদ্ধার্থ বা গৌতম 16 বছর বয়সে তার বাবা শুদ্ধোদন তার বিয়ে দিয়েছিল এবং 13 বছর, দেখো তার কত বছর বয়সে বিয়ে হয়েছিল? 16 বছর বয়সে। তাহলে 16 বছর বয়সে তার বিয়ে হয়েছিল। এবার 16 বছর বয়সে বিয়ে হওয়ার পর সে কি করেছিল? একটানা 13 বছর, একটানা 13 বছর সাংসারিক জীবন যাপন করেছিল এবং একটানা 13 বছর সাংসারিক জীবন যাপন করার পর সে সংসার, অর্থাৎ এক কথা হচ্ছে কি 13 বছর সে সংসার জীবন পালন করেছিল। সে 13 বছর সংসার জীবন পালন করার পর টোটাল হচ্ছে কি 29 বছর বয়সে যখন সে, অর্থাৎ তার বাবা তাকে বলল যে কি, যে আমি তো এখন বুড়ো হয়ে গেছি, এখন আমি চাই যে আমার রাজ্যের সমস্ত দায়ভার অর্থাৎ আমি তোর হাতে তুলে দিয়ে একটু রিল্যাক্স করি। অর্থাৎ আমি চাই কি যে এই সমস্ত রাজ্যের দায়ভার তুই এখন নেই এবং নিয়ে আমাকে একটু কি স্বস্তি দে। তো এরকম পরিস্থিতিতে গৌতম অর্থাৎ সিদ্ধার্থ বা গৌতম তার বাবাকে শর্ত দিয়েছিল যে ঠিক আছে আমি সিংহাসনে বসবো, কিন্তু সিংহাসনে বসার আগে আমি চাই কি যে আমার পুরো রাজ্যটাতে একটা চক্কর দিয়ে আসতে এবং আমি দেখতে চাই, আসলে আমি দেখতে চাই আমার রাজ্যের অবস্থা কিরকম, আমার রাজ্যের আর্থিক অবস্থা কিরকম, আমার রাজ্যের হচ্ছে প্রজাদের অবস্থা কিরকম, সমস্ত কিছু দেখে আসার পর আমি আমার রাজ্যের শাসনভার নেব, কিন্তু তার আগে নেব না। তো দেখো, তো তার বাবার এই কথা শুনে তার বাবার মাথায় হচ্ছে কি পুরো আকাশ ভেঙে পড়েছিল। কারণ তোমরা সবাই জানো সেই ছোটবেলায় ঋষি মনীষীরা ভবিষ্যৎবাণী করেছিল যে যেদিনই সে কোনো দুঃখ বা কষ্টের সম্মুখীন হবে সেদিনই কি হবে? দেখো, যেদিনই সে দুঃখ বা কষ্টের সম্মুখীন হবে সেদিনই হচ্ছে বাড়ি থেকে চলে যাবে, তাকে আটকানো যাবে না। তো এর জন্য তার বাবা অনেক চেষ্টা করেছিল, কিন্তু এবার যদি সে বাইরে গিয়ে যদি এরকম অবস্থা দেখে, এরকম পরিস্থিতি দেখতে পায়, যদি কোনো কারণে কোনো দুঃখের আঁচ তার শরীরে লাগে, তাহলে সে কি হবে? তাহলে তাকে আটকানো যাবে না। কিন্তু একদিকে যে তার বাবার এই ভয় ছিল এবং অন্যদিকে এও মানে এটাও তার বাবা ভেবেছিল যে যেহেতু অনেক দিন হয়ে গেল, এখন সে বিবাহিত, হয়তো সে আর নাও যেতে পারে। হয়তো তার বাবা ভেবেছিল কি যদি যাওয়ার হতো তাহলে হয়তো সে এর আগেই যেত, অনেক আগেই সে সংসার ত্যাগ করে চলে যেত। কিন্তু যেহেতু এতদিন যায়নি, হয়তো তার মানে এখন আর যাবে না। তার জন্য তার বাবা রাজি হয়ে গেল। তার বাবা তাকে বললো যে ঠিক আছে যাও, গিয়ে একটা চক্কর দিয়ে আসো। এবং তোমরা সবাই জানো যে যখন সে বাড়ি থেকে গিয়েছিল পুরো রাজ্যটা দেখার জন্য, তখন সঙ্গে দুজনকে নিয়ে গিয়েছিল। তো কাকে কাকে নিয়ে গিয়েছিল? এক ছিল কি, তার হচ্ছে ঘোড়া ছিল। তো তার ঘোড়ার নাম হচ্ছে কি, ঘোড়ার নাম হচ্ছে কন্টক। তো তার ঘোড়ার নাম ছিল কন্টক। আর হচ্ছে তার রথ চালক ছিল, যাকে সারথি বলা হয়। সে রথ চালক বা সারথি ছিল, যাকে কি বলা হয়? দেখো, যার নাম ছিল চন্ন বা ছন্ন। এই দুজনকে নিয়ে সে বেরিয়ে গিয়েছিল কোথায়? তার রাজ্য ভ্রমণে বেরিয়ে গিয়েছিল। এবার যাওয়ার সময় আমরা দেখলাম সে চারটা দৃশ্য দেখলো। যে চারটার মধ্যে প্রথমটা সে কি দেখেছিল? প্রথমটা হচ্ছে জরা বা বার্ধক্য দেখেছিল, এক কথা হচ্ছে কি অর্থাৎ বয়স্ক একজন ব্যক্তিকে দেখেছিল। তারপর কি দেখেছিল? দেখো, তারপর হচ্ছে একটু যাওয়ার পর সে কি দেখেছিল? একজন হচ্ছে বেধি বা অসুস্থ রোগ দেখেছিল, অসুস্থ লোককে দেখেছিল। তারপর কি দেখলো? তারপর হচ্ছে একটু যাওয়ার পর সে একজন মৃত ব্যক্তিকে দেখলো। তারপর আর একটু যাওয়ার পর সে একজন গেরুয়া পোশাক পরিহিত সন্ন্যাসীকে দেখলো। এই যে চারটা দৃশ্য দেখলো, এক হচ্ছে কি একজন হচ্ছে বয়স্ক ব্যক্তিকে দেখলো, অসুস্থ ব্যক্তিকে দেখলো, তারপর হচ্ছে একজন মৃত ব্যক্তিকে দেখলো, তারপর হচ্ছে গেরুয়া পোশাক পরিহিত একজন সন্ন্যাসীকে দেখলো। এই চারটা দৃশ্য দেখার পর তার মন ব্যাকুল হয়ে গেল। কারণ হচ্ছে কি, কারণ তোমরা সবাই জানো তাকে একটা মায়ার জগতে, মোহ বা মায়ার জগতে রাখা হয়েছিল। আসলে বাস্তব জগৎটা যে কি জিনিস, সেই জগৎ থেকে তাকে একদম আলাদা করে রাখা হয়েছিল। কারণ সে যাতে বুঝতেই না পারে বাস্তব জগতে, যাতে কোনো আঁচ তার শরীরে না লাগে। এর জন্য তার বাবা তাকে অনেক চেষ্টা করেছিল এবং কি
এবং তাকে হচ্ছে বাস্তব জগৎ থেকে দূরে রেখেছিল একটা মোহ মায়ার জগতে, যেখানে সে দুঃখ কষ্ট যন্ত্রণা খিদের জ্বালা এই সমস্ত কি জিনিস বা বয়স্ক ব্যক্তি রোগ এই সমস্ত কি জিনিস সে কখনো দেখেনি। তো হঠাৎ করে সে যখন এই সমস্ত কিছু দেখলো তখন সে চিন্তায় পড়ে গেল, আর এই চিন্তায় সে এতই মগ্ন হয়ে গেল যে সে সিদ্ধান্ত নিয়েই নিল কি, যে সে কি করবে, সে এই যে প্রশ্নগুলো তার সবসময় মনের মধ্যে ঘুরছিল যে আসলে এরকম কেন, এই যে লোকটা অসুস্থ হয়ে গেছে সে অসুস্থ হয়েছে কেন, এই লোকটা বয়স্ক হয়ে গেছে আসলে কেন বয়স্ক হয়ে গেছে, এই লোকটা মরে পড়ে আছে তার মারা যাওয়ার কারণটা কি, আর এই যে লোকটা গেরুয়া পোশাক পরে ধ্যান করে বসে আছে তার কারণটা কি। এই সমস্ত প্রশ্নের উত্তর জানার জন্য সে বেকুল হয়ে উঠলো এবং সে অবশেষে ঠিক করেই ফেললো সেই সমস্ত কিছুর উত্তর জানবে এবং জানার জন্য কি করতে হবে, তাকে বাড়ি থেকে চলে যেতে হবে। তো সে বাড়ি থেকে চলে যাবে, কিন্তু যাওয়ার আগে ওই সময় তার স্ত্রীকে আমরা কি দেখলাম যে গর্ভবতী। তো এরকম পরিস্থিতিতে তার গর্ভবতী স্ত্রীকে ছেড়ে সে যদি চলে যায় তাহলে কি হবে, তাহলে মানুষ নানান ধরনের কথা বলবে। এরকম পরিস্থিতিতে ছেড়ে চলে যাওয়াটা ঠিক নয়। এ কথা বুঝতে পেরে সে কি করলো, এ কথা বুঝতে পেরে সে অপেক্ষা করলো যে যেদিন তার সন্তান জন্ম নেবে সেদিনেই, তারপরেই সে যাবে সন্তান জন্ম হওয়ার পর। তো তারপর হচ্ছে তার সন্তান জন্মগ্রহণ করলো এবং সে তার সন্তানের নামও রাখলো রাহুল। এবং রাহুল শব্দের অর্থ তোমরা সবাই জানো যে পথের কাঁটা। অর্থাৎ সে রাহুল নামটা কেন দিয়েছিল, আসলে এই যে যার জন্য সে এতদিন ধরে যেতে পারছিল না, বাইরে যেতে পারছিল না, অর্থাৎ যার জন্য এতদিন ধরে সে বাড়ি ছেড়ে চলে যেতে পারছিল না, যে পথের কাঁটা হয়েছিল, সে হচ্ছে তার সেই সন্তান। তো তার সেই সন্তান জন্ম হওয়ার পর তার নাম দেয় সে রাহুল। তো এই পর্যন্ত আগের দিন হয়েছিল। তো চলো আমরা আজকে পরের থেকে শুরু করি। তো এরপর দেখা গেল কি যে সে রাতের অন্ধকারে সংসার, তার রাজ সিংহাসন, বাবা মা এবং তার স্ত্রী সবাইকে ছেড়ে সে বাড়ি থেকে চলে গেল। এই যে সে রাতের অন্ধকারে বাড়ি ছেড়ে চলে গেল, এই যে বাড়ি ছেড়ে চলে যাওয়ার ঘটনা, তার এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার ঘটনাকে কি বলা হয়, তার এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার ঘটনাকে বলা হয় মহাভিনিষ্ক্রমণ। তাহলে মনে রাখবে যে বৌদ্ধ ধর্মের ইতিহাসে মহাভিনিষ্ক্রমণ কি জিনিস, এই যে মহাভিনিষ্ক্রমণ, মহাভিনিষ্ক্রমণ শব্দটার অর্থ কি, মহাভিনিষ্ক্রমণ কি জিনিস, যে এই যে গৌতম বুদ্ধ, অর্থাৎ এখনো তো সে বুদ্ধ হয়ে উঠনি, এখনো সে সিদ্ধার্থ আর হচ্ছে গৌতম, সে যে এই যে বাড়ি ছেড়ে চলে গেল রাতের অন্ধকারে, এই যে বাড়ি তার হচ্ছে কি এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার এই ঘটনা, এটাকে কি বলা হয়, এটাকে বৌদ্ধ ধর্মের ইতিহাসে মহাবিনিষ্ক্রমণ বলা হয়। এরপর সে বাড়ি থেকে চলে গেল 29 বছর বয়সে, এটা মনে রয়েছে সে 29 বছর বয়সে বাড়ি থেকে চলে গিয়েছিল। এবং 29 বছর বয়সে বাড়ি থেকে চলে যাওয়ার পর, তো বাড়ি থেকে সে চলে যাওয়ার পর সে তো কোনো কিছু জানে না, এর জন্য সে কি করেছিল, এর জন্য সে গুরু বানিয়েছিল। দেখো তার প্রথম যে গুরু সে বানিয়েছিল তার নাম হচ্ছে কি আলার কালাম বা আলারা কালাম বা অর্ধ কালাম। দেখো 29 বছর বয়সে গৃহ ত্যাগ করার পর সে একজন গুরু বানিয়েছিল। সেই গুরুর নাম কি, দেখো প্রথম তার গুরু যে হচ্ছে আলারা কালাম, আলারা কালাম, আলারা কালাম বা অর্ধ কালাম, অর্ধ কালাম। দেখো আলারা কালাম বা অর্ধ কালাম এ হচ্ছে তার প্রথম গুরু, তার হচ্ছে কি প্রথম গুরু। দেখো সে প্রথম গুরু বানিয়েছিল কাকে, আলারা কালাম বা অর্ধ কালামকে সে প্রথম গুরু বানিয়েছিল। এরপর কি করে, তাকে গিয়ে বলে যে এরকম এরকম আমি এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে চাই, এর জন্য আমাকে কি করতে হবে। তখন সে আলারা কালাম বা অর্ধ কালাম বলে যে ঠিক আছে, আমার কাছে যত শক্তি রয়েছে, আমি যা কিছু জানি সমস্ত কিছু আমি কি করব, আমি তোমাকে শেখাবো, আমি যা যা জানি সমস্ত কিছু তোমাকে শেখাবো। তো তারপর সে কি করলো, দেখো যে তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে সে আলারা কালাম বা অর্ধ কালামের কাছ থেকে শিখলো। এবার প্রশ্ন হচ্ছে সে কি শিখেছিল, তো এটা মনে রাখবে আলারা কালাম বা অর্ধ কালামের কাছ থেকে সে কি শিখেছিল। তো আল্লাহর কালাম বা অর্ধ কালামের কাছ থেকে সে যা শিখেছিল সেটা হচ্ছে কি সাংখ্য দর্শন। দেখো সে সাংখ্য দর্শন সম্পর্কে শিখেছিল। আল্লাহর কালাম বা অর্ধ কালামের কাছ থেকে সে কি শিখেছিল, সাংখ্য দর্শন সম্পর্কে শিখেছিল। এবারে সাংখ্য দর্শনটা কার লেখা, প্রশ্ন আসে হচ্ছে সাংখ্য দর্শনের লেখক কে, সাংখ্য দর্শনের লেখক হচ্ছে কপিল মুনি, কপিল মুনি। তাহলে দেখো সাংখ্য দর্শনের লেখক কে, সাংখ্য দর্শনের লেখক হচ্ছে কপিল মুনি।
এই যে আলারা কালাম বা আব্দুল কালামের কাছ থেকে সে সাংখ্য দর্শন শিখেছিল। এরপর দেখো, এরপর হচ্ছে সে আলার কালাম বা আলারা কালামের কাছ থেকে যা কিছু শিখলো, কিন্তু তাতে সে স্যাটিসফাইড হলো না, সন্তুষ্ট হলো না। আসলে সে যা চাচ্ছিল সে সেটা পেল না। আসলে সে যা যা প্রশ্নের উত্তর খুঁজতে চেয়েছিল আসলে তা কিন্তু হলো না। তারপর সে আল্লাহর কালামকে বলল, অর্থাৎ দেখো এই যে আল্লাহর কালাম তাকে সমস্ত জ্ঞান দিয়ে দিল, অর্থাৎ আল্লাহর কালামের সমতুল্য জ্ঞান তার হয়ে গেল। আল্লাহর কালামের মধ্যে যত জ্ঞান ছিল সমস্ত জ্ঞান সে দিয়ে দিল কাকে? সিদ্ধার্থকে বা হচ্ছে কি বা গৌতমকে। দেখো আল্লাহর কালামের সমস্ত জ্ঞান পাওয়ার পর আল্লাহর কালাম তাকে বলল যে দেখো, এর বাইরে আমি তোমাকে, অর্থাৎ এর বেশি আমি তোমাকে আর কিছু শেখাতে পারবো না। আমার এ পর্যন্তই জ্ঞান রয়েছে, এর বেশি জ্ঞান আমার কাছে নেই। তো তখন তাকে বলল যে তখন আমার কি করা উচিত? তখন সে বলল যে এই যে দেখো এই যে আল্লাহর কালাম বা অর্ধ কালামের কাছ থেকে, তাহলে সে প্রশ্ন আসে কি যে আল্লাহর কালাম বা অর্ধ কালামের কাছ থেকে সে কি শিখেছিল? তো আল্লাহর কালাম বা অর্ধ কালামের কাছ থেকে সাংখ্য দর্শন শিখেছিল। এবারে সাংখ্য দর্শন সম্পর্কে সে শিখেছিল। এবার সাংখ্য দর্শন কার লেখা? তো সাংখ্য দর্শন হচ্ছে কি, সাংখ্য দর্শন হচ্ছে কপিল মুনির লেখা। দেখো এরপর সে কি করলো, আল্লাহর কালাম বা অর্ধ কালামের কাছ থেকে সাংখ্য দর্শন শিখলো। এবার সাংখ্য দর্শন শেখার পর সে কি করলো? দেখো সে শেখার পর তার মন খারাপ হয়ে গিয়েছিল। আসলে সে যা চাইছিল তা কিন্তু পাচ্ছিল না। তো না পাওয়ার জন্য সে কি হলো? বন্ধ কর, তো বন্ধ কর। তো দেখো সে কি করলো, এবার হচ্ছে আলারা কালাম বা অর্ধ কালামের কাছ থেকেই এই সাংখ্য দর্শন শেখার পর যখন সে সন্তুষ্ট হলো না, এবার সন্তুষ্ট না হওয়ার জন্য সে কোথায় গেল? দেখো সন্তুষ্ট না হওয়ার জন্য তখন সে আর কি করবে? অর্থাৎ সে যা প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছিল সেই প্রশ্নের উত্তর সে আর পেল না। না পাওয়ার জন্য সে কোথায় গেল? দেখো তখন হচ্ছে আলারা কালাম বা অর্ধ কালাম বললো যে দেখো আমার এই পর্যন্তই জ্ঞান আছে, এর বাইরে আমি আর তোমাকে শেখাতে পারবো না। তো তুমি এক কাজ করো, এই যে রুদ্রক রামপুত্র, ওই ওই সময় একজন মহান জ্ঞানী ব্যক্তি ছিলেন, যার নাম হচ্ছে রুদ্রক, রুদ্রক রামপুত্র। দেখো তারপর সে কি করলো, সে রুদ্রক রামপুত্রের কাছে গেল এবং সে গিয়ে বলল যে এরকম আমি এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছি, কিন্তু মানে সমস্ত উত্তর পাচ্ছি না। তো রুদ্রক রামপুত্র বললো যে ঠিক আছে, আমার কাছে যা জ্ঞান রয়েছে আমি তোমাকে দেব। তো তারপর কি করলো, দেখো রুদ্রক রামপুত্র তার সমস্ত জ্ঞান সিদ্ধার্থ বা গৌতমকে দিয়ে দিল। এবার সমস্ত জ্ঞান দেওয়ার পরেও সে কিন্তু যে, অর্থাৎ সে যা চাচ্ছিল সেটা কিন্তু সে পেল না। অর্থাৎ আসলে সে যা চাচ্ছিল সেটা পেল না, সে কিন্তু অসন্তুষ্টই থেকে গেল, অর্থাৎ তার সেই প্রশ্নের উত্তর ইনকমপ্লিট থেকে গেল, মানে অসম্পূর্ণই থেকে গেল। এবার দেখো প্রশ্ন হচ্ছে কি, রুদ্রক রামপুত্র তাকে কিসের শিক্ষা দিয়েছিল? দেখো রুদ্রক রামপুত্রের কাছ থেকে সে যে শিক্ষাটা পেয়েছিল সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যোগ দর্শন। সে যোগ দর্শনের শিক্ষা পেয়েছিল কার কাছ থেকে? রুদ্রক রামপুত্রের কাছ থেকে। আর এটা মনে রাখবে, যোগ দর্শন কার লেখা? যোগ দর্শন হচ্ছে কপিল পতঞ্জলির লেখা। দেখো পতঞ্জলির লেখা হচ্ছে কি যোগ দর্শন। তাহলে সাংখ্য দর্শন কার লেখা? কপিল মুনির লেখা। আর হচ্ছে পতঞ্জলির লেখা কি যোগ দর্শন। এরপর যখন সে রুদ্রক রামপুত্রের কাছে যে সমস্ত জ্ঞান ছিল সমস্ত জ্ঞান তার ভিতরে গেল,
কিন্তু তবুও সে যা চাচ্ছিল সেই সমস্ত প্রশ্নে, অর্থাৎ এক কথায় সে স্যাটিসফাইড হলো না। তার জন্য সে এবার কি করবে? তার জন্য সে হতাশ হয়ে, যেহেতু তার প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত মিলল না, তার জন্য সে হতাশ হয়ে কি করলো? তো তার জন্য সে হতাশ হয়েই চলে গেল সেখান থেকে। এবার সেখান থেকে চলে যাওয়ার পর দেখো এই সময়, অর্থাৎ যখন সে আলার কালাম বা রুদ্রক রামপুত্রকের কাছে ছিল, তখন তার সঙ্গে অনেকেই ছিল, তার অনেক বন্ধু ছিল, যারা কি করছিল, অর্থাৎ যারাও সেই সমস্ত, অর্থাৎ গৌতম বুদ্ধের মতো কি করছিল, সে গৌতম বা সিদ্ধার্থের মতোই তারাও সেই সন্ন্যাস হয়ে গিয়েছিল, বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল। কিন্তু তারা প্রত্যেকেই একে একে সেই সিদ্ধার্থ বা গৌতমকে ছেড়ে দিল। অর্থাৎ মানে সে যখন হচ্ছে, অর্থাৎ সে যা চাচ্ছিল না তখন, অর্থাৎ সে যা চাচ্ছিল যখন সে সেটা পাচ্ছিল না, তখন সে কি করলো? তখন সে তাদের সবাইকে ছেড়ে চলে গেল। এবার ছেড়ে চলে যাওয়ার পর তো আল্লাহর কালাম বা আল্লাহর কালামের কাছ থেকে সমস্ত জ্ঞান পাওয়ার পরেও যখন সে সন্তুষ্ট হলো না, তখন সে কি করবে সেটা ভেবে না পেয়ে সে আর একজন গুরুর কাছে গেল। সে গুরুর নাম কি ছিল? দেখো, সে তার গুরুর নাম কি ছিল? পরের গুরু, অর্থাৎ প্রথম গুরু কে ছিল? আল্লাহর কালাম বা অর্ধ কালাম। এবার হচ্ছে তার দ্বিতীয় গুরু। দ্বিতীয় গুরু কে ছিল? দ্বিতীয় গুরু হচ্ছে কি? রুদ্রক রামপুত্র। রুদ্রক রামপুত্র। এবার এই রুদ্রক রামপুত্রের কাছে যখন সে গেল, তখন রুদ্রক রামপুত্র তাকে বলল যে ঠিক আছে, আমার যত জ্ঞান রয়েছে আমি তোমাকে সমস্ত জ্ঞান দিয়ে দেব, কিন্তু এর বাইরে আমি তোমাকে কিছু শেখাতে পারবো না। এরপর কি হলো? রুদ্রক রামপুত্রের কাছে যত জ্ঞান ছিল সমস্ত জ্ঞান সে তাকে দিয়ে দিল। এবার তবুও রুদ্রক রামপুত্রের সম জ্ঞানী হয়েও সে সন্তুষ্ট পেল না। অর্থাৎ এক কথা, সে যা চাচ্ছিল সেটা সে পাচ্ছিল না। অর্থাৎ সে চাচ্ছিল কি, যে অর্থাৎ সে যে যত প্রশ্নের উত্তর খুঁজছিল সমস্ত কিছু পাচ্ছিল না। এর জন্য সে কি করলো? এর জন্য সে আবার হতাশ হয়ে গেল। এবার সে কি করবে সেটা ভেবে না পেয়ে, দেখো প্রশ্ন হচ্ছে কি, যে রুদ্রক রামপুত্র তাকে কি শিক্ষা দিয়েছিল? দেখো, রুদ্রক রামপুত্র তাকে যোগ দর্শনের শিক্ষা দিয়েছিল, যোগ দর্শন। এবার যোগ দর্শন কার লেখা? দেখো, পতঞ্জলির লেখা যোগ দর্শন। সে যোগ দর্শনের শিক্ষা রুদ্রক রামপুত্র তাকে দিয়েছিল। এবার রুদ্রক রামপুত্রের সমজ্ঞানী হয়েও যখন সে সন্তুষ্ট পেল না, তখন সে কি করবে সেটা ভেবে না পেয়ে সে চলে গেল কোথায়? সে, দেখো ওই সময় তার সঙ্গে অনেকেই ছিল, তার অনেক বন্ধু ছিল তার সঙ্গে, যারা হচ্ছে সন্ন্যাস গ্রহণ করেছিল। তো অনেকের সাথে সে ছিল সেখানে। এবার সবাইকে ছেড়ে হতাশ হয়ে তখন সে সেখান থেকে চলে গেল। এবার চলে যাওয়ার পর, দেখো সেখান থেকে চলে যাওয়ার পর সে যেতে 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 পৌঁছলো কোথায়? পৌঁছলো হচ্ছে বিহার। সে বিহারের হচ্ছে বোধ গয়া নামক এক জায়গায়। দেখো, বিহারের বোধ গয়া। তো প্রশ্ন আসবে, গৌতম বা সিদ্ধার্থের গুরুর নাম কি? তার দুজন গুরু ছিল। প্রথম গুরু হচ্ছে কি আলারা কালাম বা অর্ধ কালাম। এবার সে আলারা কালাম বা অর্ধ কালামের কাছ থেকে সে কি শিক্ষা পেয়েছিল? সেটা হচ্ছে সে সাংখ্য দর্শনের শিক্ষা পেয়েছিল। এবার সাংখ্য দর্শন কার লেখা? সাংখ্য দর্শন হচ্ছে কার লেখা? কপিল মুনির লেখা। এরপর তার যে দ্বিতীয় গুরু, সেই দ্বিতীয় গুরুর নাম কি ছিল? রুদ্রক রামপুত্র। এবার রুদ্রক রামপুত্র তাকে কি শিক্ষা দিয়েছিল? এবার রুদ্রক রামপুত্র তাকে যোগ দর্শনের শিক্ষা দিয়েছিল। যোগ দর্শন কার লেখা? পতঞ্জলির লেখা। এরপর তাহলে তার দুজন গুরু ছিল, এক হচ্ছে আলার কালাম বা আলারা কালাম বা অর্ধ কালাম, আর দুই নম্বর হচ্ছে কি রুদ্রক রামপুত্র। এবার সে সেখান থেকে চলে যাওয়ার পর সে কোথায় পৌঁছালো? সে হচ্ছে গয়া। গয়া নামক এক জায়গা। সে গয়া কোথায় ছিল? বিহার। দেখো, বিহারের বিহারের গয়া, সে বিহারের গয়া নামক জায়গায় সে পৌঁছালো। এবার সে বিহারের গয়া নামক জায়গায় পৌঁছানোর পর, দেখো সে বিহারের গয়া নামক জায়গায় পৌঁছানোর পর সেই গয়ার নিকটেই একটা নদী ছিল। দেখো, দেখো সেখানে একটা গ্রাম ছিল। সে গ্রামের নাম কি? প্রথম হচ্ছে গ্রাম, সে গ্রামের নাম হচ্ছে উরু বিলবো গ্রাম। উরু বিলবো। দেখো, উরু বিলবো গ্রাম। তাহলে গয়ার নিকটে এক গ্রাম ছিল, গ্রামের নাম হচ্ছে উরু বিলবো গ্রাম। সেই উরু বিলবো গ্রামে একটি নদী ছিল, যার নাম হচ্ছে কি নৈরঞ্জনা। নৈরঞ্জনা, নৈরঞ্জনা বা নিরঞ্জনা বা নিরঞ্জনা
নৈরঞ্জনা বা নিরঞ্জনা নদী। এবার বর্তমানে দেখো এই নৈরঞ্জনা বা নিরঞ্জনা নদীর বর্তমান নাম হচ্ছে কি লীলাজান নদী, লীলাজান। তাহলে নৈরঞ্জনা নৈরঞ্জনা বা নিরঞ্জনা নদীর বর্তমান নাম হচ্ছে লীলাজান নদী। এই নদীর তীরেই একটা বিশাল বড় গাছ ছিল, যাকে ইংরেজিতে বলা হয় পিপল ট্রি, আর বাংলাতে বলা হয় অশ্বত্থ গাছ, যেটাকে আমরা পাকড়ি বলি। তাহলে কি ছিল? পিপল ট্রি, পিপল ট্রি অথবা অশ্বত্থ গাছ, যাকে কি বলা হয়? যাকে পাকড়ি গাছ বলা হয়। তো সেই গাছের নিচে সে ধ্যানস্থ হয়ে গেল, সে বসে পড়লো। এবার বসে পড়ে দেখো সে এর আগে কি করলো, এর আগে হচ্ছে এক এক অর্থাৎ একটার পর এক কোচিং সেন্টারে সে ভর্তি হয়ে গেল, নামি দামি কোচিং সেন্টারে ভর্তি হওয়ার পরেও যখন তার সিলেকশন হলো না, এক কথা হচ্ছে কি সে চাকরি পাচ্ছিল, কিন্তু সেই চাকরি পাচ্ছিল না যেটা সে চাচ্ছিল মান থেকে। অর্থাৎ যেহেতু তার মনের মতন সে যা চাকরি চাচ্ছিল সেটা পাচ্ছিল না, তার জন্য সে হতাশ হয়ে কি করলো, সেই কোচিং ছেড়ে দিয়ে সে কি করলো, সেলফ স্টাডি শুরু করে দিল। এবার আর গুরু গুরুর যেহেতু হচ্ছে কি তার গুরু তাকে উত্তরই দিতে পারছিল না, অর্থাৎ তার গুরু তাকে সেই প্রশ্নের উত্তরই দিতে পারছিল না, তার জন্য সে কি করলো, তার জন্য সে হচ্ছে কি তার জন্য সে তার গুরুকে অর্থাৎ এক কথা হচ্ছে তার কোচিং কে ছেড়ে দিয়ে গেল। অর্থাৎ আর হচ্ছে কি এবার সে কি করবে, এবার সে ঠিক করলো যে সে সেলফ স্টাডি করবে। তোমরা যেরকম এক কোচিং থেকে আরেক কোচিং এ যাও তবুও সিলেকশন হয় না, ঠিক একই রকমই তার সাথে হচ্ছিল, সে এক কোচিং থেকে আরেক কোচিং এ যাচ্ছিল কিন্তু সে সিলেকশন হচ্ছে না, অর্থাৎ সিলেকশন হলেও তার মনের মতন জব সে পাচ্ছিল না, তার জন্য সে কি করলো, এবার সে ঠিক করলো আর কোনো কোচিং এ ভর্তি হবে না, এবার সে কি হবে, সেলফ স্টাডি করবে। এবার হচ্ছে সে কি করলো, সে সিদ্ধান্ত নিল কি ধ্যানস্থ করবে। এরপর দেখো সে সেই নিরঞ্জনা নদী, তাহলে উরুবিলবো, তাহলে বিহারের গয়া, সে গয়ার নিকটে কি ছিল, উরুবিলবো নামে একটা গ্রাম ছিল, সেই গ্রামে নিরঞ্জনা বা নৈরঞ্জনা নদী ছিল। সেই নদীর তীরে একটা বড় গাছ ছিল, সেই গাছের নাম হচ্ছে অশ্বত্থ গাছ, পিপাল ট্রি, যাকে পাকড়ি গাছ বলা হয়। তো তার নিচে সে কি হয়ে গেল, ধ্যানস্থ হয়ে গেল। এবার সে সিদ্ধান্ত নিল যেই যে সে বসে পড়লো, সে ততক্ষণ অবধি না ধ্যান তার ভাঙবেই যতক্ষণ অবধি সে যা চাচ্ছিল তা পাবে, ততক্ষণ অবধি সে কি করবে না, ততক্ষণ অবধি সে তার ধ্যান ভঙ্গ করবে না। এক কথা হচ্ছে দেখো এই যে সে ধ্যানস্থ হলো, সে সিদ্ধান্ত নিয়ে নিল হয় এখানে সে ধ্যান, অর্থাৎ এই যে সে ধ্যানে বসলো, হয় সে এখানে জ্ঞান লাভ করবে, সে যা চাচ্ছিল তা পাবে, নয়তো সে কি হবে, নয়তো সে তার দেহ ত্যাগ করবে। অর্থাৎ এখানে বসেই সে তার দেহ ত্যাগ করবে, অথবা সে যা চাচ্ছিল সেটা পাবে, অর্থাৎ হয় জ্ঞান লাভ করবে না হলে দেহ ত্যাগ করবে। এটা সে সিদ্ধান্ত নিল। এবারে সিদ্ধান্ত নিল, দেখো এই যে ধ্যানস্থ হওয়ার আগে, এই যে ধ্যানস্থ হওয়ার আগে এই গাছ যেখানে সে বসেছিল তার পাশে একটা গোয়ালা ছিল, গোয়ালার বাড়ি ছিল। সেই গোয়ালার বাড়ি দেখো পাশে কি ছিল, একটা গোয়ালা বাড়ি ছিল, গোয়ালা। দেখো গোয়ালা, গোয়ালা মানে হচ্ছে কি যারা হচ্ছে দুধ বিক্রি করে, যারা হচ্ছে দুধ বিক্রি করে তাদের গোয়ালা বলা হয়। তো সেই গোয়ালার বাড়ি ছিল, সেই গোয়ালার এক মেয়ে ছিল, নাম হচ্ছে সুজাতা। দেখো এই সুজাতার কাছ থেকে সে কি করেছিল, এক বাটি পায়েস খেয়েছিল। এই ধ্যানস্থ হওয়ার আগেই সে কি করেছিল, সেখানে পাশেই যেখানে সে ধ্যানস্থ হবে তার পাশেই এক এক বাড়ি ছিল, সে বাড়ি কি গোয়ালার বাড়ি ছিল। আর এই গোয়ালার এক মেয়ে ছিল, নাম হচ্ছে সুজাতা, সেই সুজাতার কাছ থেকে সে এক বাটি পায়েস খেয়েছিল। আর সে এক বাটি পায়েস খাওয়ার পর ধ্যানস্থ হয়ে গেছিল, আর সে সিদ্ধান্ত নিয়েছিল হয় এখানেই সে সিদ্ধি জ্ঞান অর্থাৎ সিদ্ধি লাভ করবে, না হলে এখানেই সে কি করবে, এখানেই সে তার দেহ ত্যাগ করবে। তো এরকম পরিস্থিতিতে সে ধ্যানস্থ হয়ে গেল। এবার ধ্যানস্থ হওয়ার পর দেখো নানান রকম ভাবে তার উপর কি বাধা এসেছিল, তার ধ্যান ভঙ্গ করার চেষ্টা করেছিল অনেকেই, কিন্তু কোন রকম সে ভাবেই সে তার ধ্যান ভঙ্গ করতে পারেনি, কেউই তার ধ্যান ভঙ্গ করতে পারেনি। অর্থাৎ এই যে ধ্যান ভঙ্গ হয়ে সে বসলো, অর্থাৎ এবার যে সে সেলফ স্টাডিটা করলো, এবার সে মনের মতন করে করলো। এবার এই সেলফ স্টাডি করার পর এত করে তার কি হলো, সিলেকশন হলো। এবার এই ধ্যানস্থ করার পর মাত্র দেখো এই যে টানা সে 29 বছর বয়সে বাড়ি থেকে চলে এসেছিল, এবার 35 বছর হয়ে গেল তার বয়স, টানা 6 বছর সে এদিক ওদিক ঘোরাফেরা করলো, এক কোচিং থেকে আর এক কোচিং এ গেল, টানা 6 বছর, কিন্তু তবু তার সিলেকশন হলো না। মাত্র 45 দিন, মাত্র 45 দিন, মাত্র 45 দিন অথবা 49 দিন, কোন কোন বইয়ে 45 দিন, কোন কোন বইয়ে 49 দিন লেখা আছে। তো মাত্র 45 দিন বা 49 দিন সেলফ স্টাডি করার পর সে চাকরি পেল। তো অর্থাৎ কি, অর্থাৎ মাত্র 45 দিন বা 49 দিন জ্ঞান লাভ করার পর, অর্থাৎ
মাত্র 45 দিন বা 49 দিন ধ্যানস্থ হওয়ার পর, ধ্যান করার পর সে কি করলো, সে হচ্ছে জ্ঞান লাভ করলো। দেখো এই 45 দিন বা 49 দিন পর সে যে জ্ঞান লাভ করলো, এই জ্ঞান লাভ করার পর তার নাম হয়ে গেল কি, তার নাম হয়ে গেল হচ্ছে বুদ্ধ। দেখো এই যে জ্ঞান লাভ করার পর, জ্ঞান লাভ করার পর অর্থাৎ নির্বাণ বলা হয় যাকে, এই নির্বাণ লাভ করার পর, এই যে বৌদ্ধ ধর্মের ইতিহাসে জ্ঞান লাভ করাকে বলা হয় কি নির্বাণ লাভ করা। তো এই জ্ঞান লাভ করার পর সে বুদ্ধ নামে পরিচিত হয়। তাহলে আগে তার নাম কি ছিল, সিদ্ধার্থ, তারপর তার নাম হলো কি গৌতম, এরপর তার নাম হয়ে গেল কি বুদ্ধ। তাহলে দেখো জ্ঞান লাভ করার পর তার নাম কি হয়ে যায়, তার নাম হচ্ছে বুদ্ধ হয়ে যায়, বুদ্ধ। দেখো জ্ঞান লাভ করার পর তার নাম কি হয়ে যায়, তার নাম হচ্ছে বুদ্ধ হয়ে যায়। জ্ঞান লাভ করার পর তার নাম হয় বুদ্ধ। এবার এই যে জায়গাটা, যে জায়গায় বসেছে জ্ঞান লাভ করলো, আগে তার নাম ছিল গয়া, তার নামও পাল্টে যায়, তার নাম কি হয়ে যায় বোধ গয়া, তার নাম কি হয়ে যায় বোধ গয়া। তাহলে জায়গারও নাম পাল্টে হয়ে যায় কি বোধ গয়া। এবার হচ্ছে কি, এবার যে গাছের নিচেই সে ধ্যানস্থ হয়ে বসেছিল সেই গাছেরও নাম পাল্টে যায়, যার নাম কি হয় বোধি ট্রি, বোধি বৃক্ষ, বোধি বৃক্ষ। তাহলে তার নাম হয়ে যায় বুদ্ধ, জায়গার নাম পাল্টে যায় বোধ গয়া, সেই গাছেরও নাম হয়ে যায় কি বোধ গয়া, তার জায়গার নাম হয়ে যায়, গাছেরও নাম হয়ে যায় কি বোধি বৃক্ষ বা বোধি ট্রি। তাহলে দেখো এই যে বুদ্ধ, বুদ্ধ শব্দের অর্থ হচ্ছে কি, বুদ্ধ শব্দের অর্থ হচ্ছে পরম জ্ঞানী। তাহলে বুদ্ধ শব্দের অর্থ হচ্ছে কি পরম জ্ঞানী। তাহলে তাকে কেন বুদ্ধ বলা হয়, কারণ হচ্ছে তিনি পরম জ্ঞান লাভ করেছিলেন, পরম জ্ঞানের সন্ধান পেয়েছিলেন। তাহলে পরম জ্ঞান অর্থাৎ বুদ্ধ শব্দের অর্থ হচ্ছে জ্ঞানী। দেখো বুদ্ধ শব্দের অর্থ হচ্ছে কি, বুদ্ধ শব্দের অর্থ হচ্ছে এক কথায় জ্ঞানী। দেখো পরম জ্ঞানী বা জ্ঞানী, বুদ্ধ শব্দের অর্থ হচ্ছে কি পরম জ্ঞানী বা জ্ঞানী। তাহলে তার নাম কি হয়ে যায় বুদ্ধ, বুদ্ধ শব্দের অর্থ হচ্ছে কি পরম জ্ঞানী বা হচ্ছে কি জ্ঞানী। তাহলে বুদ্ধ, দেখো এই জ্ঞান লাভ করার পর তার নাম হয়ে যায় কি, তার নাম হয়ে যায় বুদ্ধ। দেখো এরপর কি হয়, দেখো এরপর জ্ঞান লাভ করার পর, এরপর জ্ঞান লাভ করার পর সে কোথায় চলে আসে, দেখো জ্ঞান লাভ করার পর এখন যখন সে জ্ঞান লাভ, এবার দেখো এই যে বৌদ্ধ ধর্মের ইতিহাসে এই যে জ্ঞান প্রাপ্তি সেটাকে কি বলা হয়, দেখো বৌদ্ধ ধর্মের ইতিহাসে জ্ঞান লাভকে নির্বাণ বলা হয়, নির্বাণ। দেখো বৌদ্ধ ধর্মের ইতিহাসে জ্ঞান লাভকে নির্বাণ বলা হয়, নির্বাণ শব্দ অর্থ হচ্ছে নিভে যাওয়া। দেখো নির্বাণ শব্দ অর্থ হচ্ছে নিভে যাওয়া, দেখো নিভে যাওয়া, নির্বাণ শব্দ অর্থ হচ্ছে কি নিভে যাওয়া, এই নির্বাণ শব্দ অর্থ হচ্ছে নিভে যাওয়া। এবার দেখো এই যে নির্বাণ, নির্বাণ কাকে বলে, নির্বাণ কাকে বলে, এই যে জন্ম মৃত্যুর কালচক্র থেকে এবং সংসার দুঃখ থেকে, সংসার নামক যন্ত্রণা থেকে, অর্থাৎ জন্ম মৃত্যুর কাল চক্র থেকে এবং সংসার নামক যন্ত্রণা থেকে এবং দুঃখ কষ্ট থেকে নিজেকে হচ্ছে মুক্ত করা, অর্থাৎ জন্ম মৃত্যুর কালচক্র, তারপর হচ্ছে এই যে সংসার নামক যন্ত্রণা এবং দুঃখ কষ্টের হাত থেকে নিজেকে মুক্ত দেওয়া, একেই বলা হয় কি নির্বাণ। নির্বাণ শব্দের অর্থ হচ্ছে নিভে যাওয়া। নির্বাণ কাকে বলা হয়, জন্ম মৃত্যুর কালচক্র থেকে নিজেকে মুক্ত করে দেওয়া, অর্থাৎ সংসার, সংসার ধর্ম থেকে নিজেকে, অর্থাৎ এক কথা হচ্ছে দুঃখের হাত থেকে মুক্তি পাওয়া, এই দুঃখের হাত থেকে মুক্তি পাওয়া অর্থাৎ সংসার ধর্ম থেকে নিজেকে বিলীন করে দেওয়া, এক কথা সংসার ধর্ম থেকে নিজেকে মুক্ত করে দেওয়াকে বলা হয় কি নির্বাণ। তাহলে নির্বাণ শব্দের অর্থ হচ্ছে কি, নির্বাণ শব্দের অর্থ হচ্ছে নিভে যাওয়া। এবার দেখো এই যে বৌদ্ধ ধর্মের ইতিহাসে এই যে জ্ঞান লাভ করার ঘটনাকে কি বলা হয়, নির্বাণ বলা হয়। এবার দেখো জ্ঞান লাভ করার পর, এবার জ্ঞান লাভ করার পর সে কি করবে, তার যে জ্ঞান সে যা যা লাভ করলো সেটা কি করবে, সেটা হচ্ছে সমগ্র দেশবাসী, সমগ্র হচ্ছে কি পৃথিবীতে সেই জ্ঞানটাকে সে সবার মধ্যে বিলীন করে দেবে, অর্থাৎ বিলিয়ে দেবে। এবং সবাইকে, অর্থাৎ সে যা শিখলো সেটা কি করবে, সেটা হচ্ছে সবার মধ্যে সে বিলিয়ে দেবে, এক কথা হচ্ছে তার, সে যা শিখলো সেটা সে সবাইকে সেই শিক্ষাটা দেবে, অর্থাৎ সে যা এতদিনে শিক্ষা পেলো সেই শিক্ষাটাও সে মানুষকে দেবে। তো এরপর সে প্রথম শিক্ষা কোথায় কাকে দিয়েছিল, তো এটা মনে রাখবে, অর্থাৎ সে প্রথম তার জ্ঞান, জ্ঞানটা কোথায় দিয়েছিল, দেখো এই যে সারনাথ, দেখো সে কি করে সারনাথ, এই সারনাথের কাছে একটা মৃগয়া অরণ্য ছিল, মৃগয়া। দেখো বারাণসী, এই যে বারাণসীর, বারাণসীর সারনাথ যেটা উত্তরপ্রদেশে অবস্থিত জায়গা, বারাণসীর সারনাথের কাছে এক মৃগদা অরণ্য বা মৃগয়া ডিয়ার পার্ক যেটাকে বলা হয়,
সে মৃগয়া অরণ্যে এসে সে কি করে, সে তার প্রথম 5 বন্ধু যারা আগে তার সঙ্গে ছিল জ্ঞান লাভ করার পর, মানে জ্ঞান লাভ করার আগে যারা তার সঙ্গে ছিল, যে 5 বন্ধু, সে 5 বন্ধুকে সে তার প্রথম শিক্ষাটা দিল। তাহলে তার প্রথম 5 বন্ধুকে সে শিক্ষা দিল, তাহলে তাদের নামগুলো কি কি? দেখো, 1 নম্বর হচ্ছে কন্ডিন্য, কন্ডিন্য। 2 নম্বর হচ্ছে কাশ্প, 3 নম্বর হচ্ছে অশ্বজিৎ, 4 নম্বর হচ্ছে ভদ্রিক, আর 5 নম্বর হচ্ছে মহানাম। তাহলে সে কাদের কাদের শিক্ষাটা দিল? তার 5 বন্ধুকে। সে প্রথম তার 5 বন্ধুকেই শিক্ষা দিয়েছিল, যারা তার সঙ্গে প্রথমে ছিল। তো কাদের কাদের? কন্ডিন্য, কাশ্প, অশ্বজিৎ। কন্ডিন্য, কাশ্প, অশ্বজিৎ, ভদ্রিক আর হচ্ছে মহানাম। কন্ডিন্য, কাশ্প, অশ্বজিৎ, ভদ্রিক, মহানাম, এই 5 জন বন্ধুকে সে তার প্রথম শিক্ষা দিল। তাহলে সে তার প্রথম জ্ঞান কোথায় দিয়েছিল? সারনাথে দিয়েছিল। এবারে সারনাথ কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশের বারাণসীতে অবস্থিত। সেখানে একটা ডিয়ার পার্ক ছিল, মৃগয়া অরণ্য, সেখানে সে তার প্রথম জ্ঞানটা দিয়েছিলেন। এবার দেখো, সে তার প্রথম জ্ঞান কোথায় দিয়েছিল? মৃগ, অর্থাৎ হচ্ছে কি সারনাথ। এবার প্রশ্ন আসে কি, অর্থাৎ গৌতম বুদ্ধ তার জীবনে সব থেকে বেশি জ্ঞান কোথায় দিয়েছিল? শ্রাবস্তিতে। গৌতম বুদ্ধ তার সব থেকে বেশি জ্ঞানটা কোথায় দিয়েছিল? শ্রাবস্তিতে সে সব থেকে বেশি জ্ঞান দিয়েছিল। দেখো, এই যে গৌতম বুদ্ধ তার প্রথম ধর্মটা কোথায় প্রবর্তন করলো, অর্থাৎ তার শিক্ষাটা প্রথম কোথায় দিয়েছিল? সারনাথে। এই যে সে তার প্রথম যে শিক্ষাটা মানুষকে দিল, এই যে তার 5 জন বন্ধুকে সে তার প্রথম শিক্ষা দিল, এটাকেই বলা হয় ধর্মচক্র প্রবর্তন। ধর্মচক্র প্রবর্তন। দেখো, ধর্মচক্র প্রবর্তন, তাহলে ধর্মচক্র প্রবর্তন কাকে বলা হয়? গৌতম বুদ্ধ তার জীবনের যে প্রথম শিক্ষা দিয়েছিল, অর্থাৎ সে যে ধর্ম প্রথম যে সে ধর্ম প্রচার করেছিল, অর্থাৎ গৌতম বুদ্ধের সে প্রথম ধর্ম প্রচারকে বলা হয় কি? ধর্মচক্র প্রবর্তন। তাহলে গৌতম বুদ্ধ তার যে প্রথম ধর্ম প্রচার করেছিল সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন। তাহলে এই ধর্মচক্র প্রবর্তন কাকে বলে? সে তার প্রথম যে ধর্ম প্রচার করেছিল সেটাকেই বলা হয়। দেখো, এরপর কি হয়? এরপর তাহলে সে প্রথম কোথায় তার জ্ঞান প্রচার করেছিল? কোথায় প্রথম কোথায় সে তার জ্ঞান অর্থাৎ শিক্ষা দিয়েছিল? সেটা হচ্ছে সারনাথে। এবার সব থেকে বেশি জ্ঞান কোথায় দিয়েছিল? শ্রাবস্তিতে, বিহারের শ্রাবস্তিতে। বিহারের হচ্ছে শ্রাবস্তিতে সে সব থেকে বেশি তার জ্ঞান দিয়েছিল। দেখো, এরপর কি হয়? এরপর হচ্ছে সে ধীরে 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 অর্থাৎ বিভিন্ন জায়গায় সে জ্ঞান দিতে থাকে। এবার দেখো, তাহলে প্রশ্ন আসে, অর্থাৎ গৌতম বুদ্ধের প্রথম, দেখো, তো আগে এটা দেখো, তাহলে সে কি করলো? তার প্রথম জ্ঞান দিল। এবার হচ্ছে কি, সমগ্র জায়গায় সে জ্ঞান দিতে থাকলো। এরপর জ্ঞান লাভ করার পর এদিকে হচ্ছে তার বাবা, অর্থাৎ তার বাড়িতে, দেখো তার বাবার কথা ভাবো। এরপর তার বাবা হচ্ছে কি, যখন সে জ্ঞান লাভ করার পর বিভিন্ন জায়গায় যাচ্ছিল, তার বাবা চাচ্ছিল কি সেও আসুক, অর্থাৎ সে কি, সে হচ্ছে আমার রাজ্যে আসুক, এসে আমার সঙ্গে দেখা করুক। অন্তত পক্ষে হচ্ছে কি সে তার বাবার সঙ্গে দেখা করুক, মায়ের সঙ্গে দেখা করুক, তার স্ত্রীর সঙ্গে দেখা করুক। কিন্তু এই যে তার বাবা শুদ্ধোধন বিভিন্ন লোকের কাছ দিয়ে, অর্থাৎ বিভিন্ন লোককে পাঠিয়েছিল তার কাছে, যে যে যাও গিয়ে বলবে কি যে তার বাবা তাকে ডেকেছে। কিন্তু সে বিভিন্ন লোককে পাঠিয়েছিল তার কাছে, কিন্তু যেই তার কাছে গিয়েছিল, যেই বুদ্ধের কাছে যায়, সেই কি হয়ে যায়? সে হচ্ছে বুদ্ধং শরণাম গচ্ছামি হয়ে যায়। তাহলে যেই গৌতম বুদ্ধের কাছে যায় সেই কি হয়ে যায়? বুদ্ধং শরণাম গচ্ছামি, অর্থাৎ সেই বুদ্ধের শরণে চলে যায়। অর্থাৎ যেই যায় সে আর ফিরে আসে না, সেই বুদ্ধের শরণে চলে যায়। এরকম করতে করতে তার বাবা হচ্ছে কি ব্যাকুল হয়েছিল তাকে দেখার জন্য। এরপর তার হচ্ছে এক, মানে ছোটবেলায় হচ্ছে কি তার খুব কাছের এক বন্ধু ছিল। তো তার বাবা বলেছিল যে, তাকে তখন পাঠিয়েছিল, তাকে বলেছিল কি যে যা গিয়ে, হয়তো আমি জানি তুই আসবি না ফিরে, কিন্তু তার শরণাপন্ন হওয়ার আগে তুই এটা তাকে বলে দিস যে বাবা তোমাকে কি ডেকেছিল, অর্থাৎ তোমার বাবা তোমাকে যেতে বলেছে। তো অর্থাৎ আমি জানি তুই গিয়ে, অর্থাৎ বাকিদের মধ্যে বাকিদের মতো তুইও হয়ে যাবি, তুইও বুদ্ধের শরণে চলে যাবি, কিন্তু শরণাপন্ন অর্থাৎ তার শরণে চলে যাওয়ার আগেই তাকে অন্ততপক্ষে এই কথাটা বলিস, যে কি তাকে অন্ততপক্ষে এই কথাটা বলবে যে বাবা তোমাকে কি ডেকেছিল। তো সেও চলে গিয়েছিল, সেও পরে বুদ্ধং শরণাম গচ্ছামি হয়েছিল, কিন্তু সে বলেছিল এই কথাটা। তো বলার পর অবশেষে হচ্ছে গৌতম বুদ্ধ রাজি হয়ে গেল তার রাজপ্রাসাদে চলে আসবে।
এরপর সে কি করলো, এরপর হচ্ছে সে চলে, অর্থাৎ সে রওনা দিল তার রাজ্যের উদ্দেশ্যে। এবার রওনা দেওয়ার পর যখন আসার সময় রাত্রি হয়ে গেছিল, সে বিভিন্ন ধরনের এক সে এক তখন আশ্রমে ছিল। এবার সেই আশ্রমে থাকার পর সেই আশ্রমের যত লোক ছিল সবাই অবাক হয়ে গিয়েছিল তাকে দেখে। কারণ হচ্ছে কি, সে তো আসলে এক রাজার ছেলে। এবার সে রাজার ছেলেকে দেখে সবাই হচ্ছে কি অবাক হয়ে গিয়েছিল। অবাক হয়ে গিয়ে সে, অর্থাৎ অন্যদিকে তারা ভয়ও পেয়েছিল যে রাজার ছেলে তাদের সঙ্গে আছে, অর্থাৎ তাদের এখানে এসেছে। একদিকে যেহেতু তারা শ্রদ্ধা করছিল, অপরদিকে ভয়ও পেয়েছিল, কিন্তু সে সবাইকে বুঝিয়েছিল যে আসলে সে রাজার ছেলে হয়ে আসেনি, সে হচ্ছে কি, সে একজন সন্ন্যাসী হয়ে এসেছে। এরপর সকালবেলা ঘুম থেকে যখন সে ওঠে, ওঠার পর সবার কাছ থেকে কি করে, দেখো, সবার কাছ থেকে সে ভিক্ষা চায়। সে সবাইকে কি বলে যে ভিক্ষাম দেই, মানে আমাকে ভিক্ষা দাও। অর্থাৎ যখন হচ্ছে সকালবেলা উঠে সে সবার কাছ থেকে ভিক্ষা চেতে শুরু করে। এবার ভিক্ষা চাওয়ার পর সবাই অবাক হয়ে যায়, বলে যে রাজার ছেলে সে কি করছে, কিন্তু তবুও সে কারো কথায় কান দেয় না। অর্থাৎ তার, অর্থাৎ কি, অর্থাৎ সে এটাই ভেবেছিল যে আসলে সে যা, আসলে সে সেটাই হচ্ছে কি অ্যাকসেপ্ট করেছিল, অর্থাৎ গ্রহণ করেছিল কি যে আসলে আমি মন, অর্থাৎ সে আসলে মন থেকে এটাই গ্রহণ করেছিল যে আসলে আমি এরকমই, আর এরকম করেই আমার বাকি জীবনটা কাটিয়ে দেবো, তো এতে লজ্জা পাওয়ার কিছু নেই। তো তারপর সে কি করলো, দেখো, তারপর হচ্ছে সে রাজপ্রাসাদে গেল। রাজপ্রাসাদে যাওয়ার পর তার বাবার সঙ্গে যখন তার দেখা হয়ে গেল, এবার বাবার সঙ্গে দেখা হওয়ার পর সেখানেও সে কি করলো, সেখানেও সে একই কথা বললো যে ভিক্ষাম দেই, অর্থাৎ আমাকে ভিক্ষে দাও। এবার তার বাবা এই কথা শুনে অবাক হয়ে গেল। তাকে বলল কি, অর্থাৎ যে সমস্ত রাজপ্রাসাদের মালিক সেই রাজার কাছে কি চাচ্ছে, ভিক্ষে যাচ্ছে। অর্থাৎ এরকম করে যখন সে বাবার কাছে ভিক্ষে ছিল, তার বাবা অবাক হয়ে গেল। কিন্তু তবুও সে কারো কোনো কথায় কর্ণপাত করলো না। আসলে সে ভাবলো কি যে আসলে আমি যে উদ্দেশ্যে এসেছি, আসলে সে ভাবলো কি যে আমি তো এখানে রাজা হয়ে আসিনি, আমি একজন ভিক্ষুক হয়ে এসেছি, অর্থাৎ বৌদ্ধ সন্ন্যাসী হয়ে এসেছি, বৌদ্ধ ভিক্ষুক হয়ে এসেছি। তো কে কি বলবে না বলবে সেটাতে কর্ণপাত করে লাভ নেই। তখন অবশেষে যখন সে তার অর্থাৎ তাকে দেখার জন্য সবাই আসলো, যখন সে রাজপ্রাসাদে গেল, তার রাজ্যের সমস্ত মানুষেরা আসলো এবং তার বাবা আসলো, মা আসলো, সবার সঙ্গে তার দেখা হলো, কিন্তু তার সেই স্ত্রী যশোদারা বা গোপাল তাকে দেখতে আসলো না। এবার যখন, দেখো, যখন হচ্ছে কি, যখন হচ্ছে সে তার বাবাকে বলল যে যশোদারা কোথায়, তখন তার বাবা বলল যে দেখো, সে তোমাকে দেখার জন্য আসবে না, সে চায় তুমি নিজে গিয়ে তার সঙ্গে দেখা করো। অর্থাৎ দেখো, যখন গৌতম বুদ্ধ তাকে না বলে চলে গিয়েছিল, তখন সে তার সমস্ত সখীদের বলেছিল যে যে তার স্বামী যে চলে গেছে বাড়ি থেকে, এর জন্য সে দুঃখী নয়। অর্থাৎ সে এর জন্য রাগ করেনি যে তার স্বামী বাড়ি থেকে চলে গেছে। সে জানে তার স্বামী যেহেতু বাড়ি থেকে চলে গেছে, হয়তো ভালো কিছুর জন্যই গিয়েছে, কিন্তু আসলে যেহেতু সে ভালো কাজের জন্যই যাচ্ছে, তো আমি তাকে কেন বাধা দেব, সে যেতেই পারে, কিন্তু আসলে সে আমাকে না বলেই চলে গেছে। অর্থাৎ সে আমাকে বিশ্বাস করেনি, সে আমাকে বিশ্বাস না করে আমাকে না বলে চলে গিয়েছে। এটাই ছিল কি তার স্ত্রী সব থেকে বড়, মানে দুঃখের কারণ। তার স্ত্রী এটাই ছিল দুঃখ, যে এটাই, যে সে আমাকে না বলেই চলে গিয়েছে। সে অন্তত পক্ষে আমাকে একবার বিশ্বাস করতে পারতো, একবার বিশ্বাস করে বলতে পারতো যে আসলে আমি এরকম এরকম করতে চাই। তো কিন্তু যেহেতু তার মনে দীর্ঘদিন ধরে সেই রাগটা তার মনে ছিল, সেই ইগোটা ছিল, তার জন্য সে তার সঙ্গে দেখা করতে আসেনি। কিন্তু সে তার সঙ্গে দেখা করতে না আসায় সে নিজেই চলে গেল। দেখো, সে 29 বছর বয়সে বাড়ি থেকে চলে গিয়েছিল। এবার তার যে ছেলে রাহুল, এবার সে অনেক বড় হয়ে গিয়েছিল। সে সেই তার, অর্থাৎ তার ঘরে যখন সে ঢুকলো, তখন সে দেখতে পেলো কি যে যশোদারা বসে আছেন, এবং সে যশোদারা যখন বসে আছে, সে যশোদারার সামনে গিয়ে কি বললো যে ভিক্ষাম দেই, মানে আমাকে ভিক্ষে দাও। আর এই কথা শুনে সে অবাক হয়ে গেল। অবাক হয়ে গিয়ে দেখো, এতদিন ধরে যশোদারার যে রাগ গুলো ছিল, সে কি করলো, সমস্ত রাগ তার এক মুহূর্তেই শেষ হয়ে গেল। সে যখনই বুদ্ধদেব তার কাছে কি বললো, সিদ্ধার্থ বা গৌতম বুদ্ধ তাকে যখনই বললো যে ভিক্ষাম দেই, মানে আমাকে ভিক্ষে দাও, তখন সে কি করলো, সে হচ্ছে তার ছেলে রাহুলের হাত তার হাতে তুলে দিল। তখন সে বললো যে দেখো, যেহেতু তুমি এত বড় রাজা হয়ে ভিক্ষে যাচ্ছ আমার কাছে, তো আমার কাছেও রানী হয়ে দেওয়ার কিছু, মানে দেওয়ার মতো কিছু নেই, শুধুমাত্র কি আমার ছেলে ছাড়া। তখন সে কি করলো, তখন সে তার নিজের ছেলের হাত তার স্বামীর হাতে তুলে দিল, বলল যে এটাই নাও, এর থেকে বেশি কিছু আমি দিতে পারবো না। তো ঠিক আছে বন্ধুরা, অনেকটা বড় হয়ে গেল, তো আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। তো ঠিক আছে।